لم يزل عالما وأشهد أن لا إله إلا الله وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ومولانا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد ولم يكن ونفعنا وإياكم بالآيات الحكيم إنه تعالى جواد كريم إن الحمد لله والسلام على عباده الذين اصطفى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور وقال تعالى في كلامه المجيد وفي سلطانه بسم الله الرحمن قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا عزة أهلها أذلة وكذلك يفعلون وقال النبي صلى الله عليه وسلم عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه
قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي الظالمين فإذا أخذه لم يفلته رواه البخاري ومسلم উপস্থিত পত্র জুমা মসজিদের মুসল্লিবর্গ, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন তথা এই মানব জাতির মধ্য হতে আমাদিগকে সর্বের সেরা করে সৃষ্টি করেছেন। সেই মহান রব্বুল আলামিনের সংক্ষেপে আমরা শুকরিয়া জ্ঞাপন করব। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুর্তবা সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। প্রিয় উপস্থিতি, আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কালাম পাক থেকে সূরা আল হাজের 41 নম্বর আয়াত পাঠ করেছি এবং সূরা হুদের 34 নম্বর আয়াত পাঠ করেছি। আর বুখারী মুসলিম থেকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসের কিছু অংশ। এই আয়াত খানাকে এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আলোকপাত করব ইনশাআল্লাহ রহমান। আল্লাহ যেন তৌফিক এনায়েত করেন। সকলেই বলি আল্লাহু আমিন। প্রিয় উপস্থিতি, বর্তমান যে প্রেক্ষাপট, আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা মুসলমানদেরকে বিভিন্নভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত করার অপপ্রয়াস চালাচ্ছে। মুসলমানদেরকে বিভিন্নভাবে নির্যাতন করছে। নির্যাতিত মুসলমানদের বর্তমান প্রেক্ষাপটে করণীয় কি?
কি করে ভারতবর্ষে আমাদেরকে বেঁচে থাকতে হবে তার একটা পন্থা বের করা আমাদের উচিত দরকার। আজকে নয়, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মুসলমানদের উপরে, পৃথিবীর শুরু থেকে মুসলমানদের উপরে, ঈমানওয়ালাদের উপরে, আল্লাহওয়ালাদের উপরে নির্যাতন করা হয়েছে এবং শেষ পর্যন্ত এরকমই চলবে। কারণ মুসলমানরা শান্তিপ্রিয় মানুষ, মুসলমানরা হক না হক বুঝে হক বাতিলের পার্থক্য করতে জানে। যেখানে অন্যায় হবে অন্যায়ের প্রতিবাদ করতে জানে, প্রতিকার করতে জানে। যার জন্য অন্যায়ের প্রতিবাদ করতে গেলে মুসলমানদের উপরে নির্যাতন শুরু হয়। যেখানে অন্যায় হয়, অবিচার হয়, মুসলমানেরা, ঈমানওয়ালারা একটা বিচারের কথা বলতে গেলেই, সূক্ষ্ম কথা বলতে গেলেই, শান্তি শৃঙ্খলার কথা বলতে গেলেই এদেরকে দেশদ্রোহী বলা হয়, দেশদ্রোহী বলে এবং বিভিন্নভাবে নির্যাতন করে, বিভিন্নভাবে জ্বালাতন করে। সে সম্পর্কেই আমি আয়াত পাঠ করেছি সূরা হাজ্জের ৪১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোনো বিস্মরণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদে, আল্লাহ পাক বলছেন যে যখন কোনো ঈমানওয়ালা, আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করেন। আল্লাহ পাক এই আয়াতে বলেছেন, সূরা হাজ্জের 34 নম্বর আয়াতে, যে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাটিতে, জমিনের মাটিতে, এই জমিনে কোন মুসলমান আল্লাহওয়ালা বান্দাদেরকে যখন আমি ক্ষমতা দান করি, আল্লাহ পাক বলছেন ক্ষমতা দান করলে এই মুমিন মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা লোকেরা কি করে, এরা ক্ষমতা পাওয়ার পর, চেয়ারে বসার পরেই এরা ১ নম্বরে কি করে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদে। ইম্মাক্কানা শব্দের অর্থ হলো ক্ষমতা পাওয়া। তো ক্ষমতা পাওয়ার পর এরা কি করে, আকামুস সালাহ। যেখানে এরা ক্ষমতা পাবে, ঈমানওয়ালা মানুষেরা ধরলেন, এখন বর্তমানে আমাদের দিল্লি সাংসদ, এই সাংসদে যদি মুসলমানরা ক্ষমতা পায়, আল্লাহ তাদেরকে ক্ষমতা দেয়, তো আল্লাহ পাক বলেছেন যে এরা সাংসদে যাওয়ার পরে আকামুস সালাহ, এরা নামাজের বিল আনবে। ১ নম্বরে এরা কি করবে, আকামুস সালাহ, নামাজের বিল আনবে। নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, নামাজ কায়েম করতে হবে, এই বিলটা নিয়ে আসবে কারা, যারা আল্লাহওয়ালা মুমিন মুত্তাকি পরহেজগার তারা। ২ নম্বরে আল্লাহ পাক বললেন, ওয়া আতাআজ যাকাতা, ১ নম্বরে এরা নামাজের বিল আনবে। এই আল্লাহওয়ালা লোকেরা, মুমিন লোকেরা, মুত্তাকি লোকেরা ক্ষমতা পাওয়ার পর নামাজের বিল আনবে। ২ নম্বরে এরা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। মুমিনরা ক্ষমতা পাওয়ার পর আল্লাহ পাক বলছেন যে মুমিনরা যদি আমি ক্ষমতা দান করি, ক্ষমতা পাওয়ার পর ১ নম্বরে নামাজের বিল আনবে, ২ নম্বরে এরা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার অর্থ হলো আমাদেরকে যে সমস্ত
সমস্ত জাকাতের মাল, এই জাকাতের মালগুলোকে একত্রীকরণ করার জন্য আমরা কত চেষ্টা করলাম, চেষ্টা চালাচ্ছি। এখন পর্যন্ত আমরা এই জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা আমরা কায়েম করতে সক্ষম হতে পারি না, সক্ষম হই না। কারণ একটাই কথা আপনাকে বলছি, জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করলে দেশে গরিব থাকবে না। জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হলে দারিদ্র বিমোচনের উপায়, দারিদ্র বিমোচন হবে, দারিদ্র বিমোচন। একটাও গ্রামে আপনার ফকির থাকবে না। এক নম্বর কথা আপনাকে বললাম, এই ফেতরার মাল আমরা জমা করার জন্য সরকারের বাড়ি বাড়ি গেছি, অনেক সরকার জমা দেননি। এটা একটা ভালো কাজ। আল্লাহ পাক কোরআনে বলছেন যে এরা যদি ক্ষমতা পায়, আপনারা ক্ষমতা দেয়, সরকার বানা হয়েছে আপনাকে, একটা ক্ষমতা দেওয়া হয়েছে আপনাকে, কিন্তু আল্লাহ পাক বলছেন যে এরা ক্ষমতা পেলে এই জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। কিন্তু আপনি আল্লাহ বিমুখ চলছেন, এই জাকাত ভিত্তিক অর্থনীতি থেকে আপনি দূরে সরে আছেন। তো মুসলমানেরা, ইমানওয়ালারা শুনেন কি বলছি কথা, যদি ক্ষমতা পায়, আপনারা যদি ক্ষমতা দেয়, তাহলে এরা এক নম্বরে নামাজের বিল আনবে, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, আর দুই নম্বরে এরা জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। আল্লাহ পাক বললেন ওয়া আতা যাকাতা, দুই নম্বরে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। তিন নম্বরে আল্লাহ পাক বললেন ওয়া আমারু বিল মারুফি, ওয়া আমারু বিল মারুফি, ওয়া আমারু বিল মারুফি। আর এরা দেশে যত ভালো কাজ আছে, ভালো ভালো কাজগুলোকে এরা আইন করে, সংসদে আইন করে করে এরা যত ভালো কাজ আছে সেই ভালো কাজগুলোকে জারি করে দেবে। ভালো কাজ এরা প্রতিষ্ঠিত করবে, ভালো কাজকে জারি করে দেবে। আর কি করবে? তিন নম্বর কথা হলো, আর একটা শেষ কথা হলো আনিল মুনকার। আর দেশে যত অন্যায় কাজ আছে, অবিচার আছে, অবৈধ কাজ আছে, হারামি কাজ আছে, সুদ আছে, ঘুষ আছে, মদ আছে, জেনা আছে, ব্যভিচার আছে, যত রকমের অন্যায় অশ্লীল কাজ আছে, সমস্ত কাজগুলোকে এরা আইন করে করে বন্ধ করে দেবে। সব যত খারাপ কাজ আছে, খারাপ কাজগুলোকে বন্ধ করবে। তো এই চারটা বৈশিষ্ট্য কাদের? এই চারটা বৈশিষ্ট্যে চারটা গুণ বলেছেন আল্লাহ পাক কাদের? মুমিন, মুত্তাকি, আল্লাহওয়ালাদের। এরা যদি ক্ষমতা পায় তাহলে এই চারটা কাজ এরা কায়েম করবে। আজকে মুমিন, মুত্তাকি, পরেজগার, আল্লাহওয়ালা ক্ষমতায় নেই, যার জন্য সারা পৃথিবী জুড়ে চলছে হাহাকার, যার জন্য সারা পৃথিবীতে চলছে দাবানল, আগুন আর আগুন জ্বলছে। বুঝতে পারলেন? দ্বিতীয় আয়াতটা পাঠ করেছি, আল্লাহ পাক কি বলছেন শুনে নেন। ইন্নাল মুলুকা ইজা দাখালু, ইন্নাল মুলুকা ইজা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। ভাবে পক্ষান্তরে, যেমন ভালো লোক যদি ক্ষমতা পায়, আল্লাহ তাকে ক্ষমতা দান করেন, এই চারটা কাজ কায়েম করবে। পক্ষান্তরে আল্লাহ পাক আয়াত করে দিয়েছেন। এটা সূরা নামাল, সূরা নামাল বলে একটা সূরা আছে, এই সূরা 34 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক বলছেন, আমি যদি কোনো জালেমকে ক্ষমতা দিই, ইন্নাল মুলুকা ইজা দাখালু কারিয়াতান
কোন জালেমকে যদি আমি ক্ষমতা দান করি, তাহলে এই জালেমেরাও দেশে এসে ক্ষমতায় এসে চেয়ারে বসার পরে এরাও চারটা জিনিস তারা জমিনে কাজ করবে। জালেম এরাও চারটা জিনিস কাজ করবে। কি কি চারটা জিনিস আপনাকে একটা একটা করে বলছি। জালেম ক্ষমতায় আসবে, জালেম ক্ষমতা আসার পর এরা এক নম্বরে যে জনগণের সাথে অঙ্গীকার করেছে, ওয়াদা করেছে। কি ওয়াদা করেছে? আমাকে ভোট দাও, আমি এখানে ব্রিজ বানিয়ে দেবো, আমাকে ভোট দিয়ে পাস করাও, এমপি বানাও, এমএলএ বানাও, আমাকে প্রধান করো, আমি যত ব্রিজ আছে, কালভার্ট আছে, যত কাম আছে সব করে দেবো। সব করে দিল, যে ভোট নিয়ে দিল, আর ভোট নিয়ে প্রধানমন্ত্রী হয়ে গেল, প্রধান বেড়ে গেল, জেলা পরিষদ বেড়ে গেল। ভোট নিয়ে আপনার ভোট নিয়ে আপনাকে আপনার সাথে ওয়াদা করেছে। জালেমের কথা শুনে আপনার সাথে ওয়াদা করেছে জালেম, আর ওয়াদা করে চেয়ারে বসার পরে এক নম্বরে যে করবে কি, জনগণের সাথে ওয়াদা ভঙ্গ করবে। ওয়াদাকে প্রথমত এক নম্বরে ওয়াদা ভঙ্গ। আর কি করবে? আর এরা নিজের ফায়দা লোটার জন্য যেখানে সেখানে তারা বিপর্যয় সৃষ্টি করবে, মারপিট লাগাবে, গন্ডগোল লাগিয়ে দেবে, ওখানে গন্ডগোল লাগিয়ে দিল, ওখানে বিবাদ লাগিয়ে দিল, আর নিজেকে ফায়দা করবে। এরকমটা হচ্ছে না? নেতা মাথায় এরকম করছে না? অবশ্যই আপনারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে এরকমটা দেশে হচ্ছে। 2 নম্বরে কি হবে? 2 নম্বরে হবে কি, ওই দেশে যারা ইজ্জতে আহলেহা, 2 নম্বরে জালেমদের কাজ হলো যারা ইজ্জতে আহলেহা, সম্মানিত ব্যক্তি, সম্ভ্রান্ত ব্যক্তি, যারা এমন সম্মানিত ব্যক্তি, এমন সম্ভ্রান্ত ব্যক্তি যে যারা আন্তর্জাতিক ক্ষেত্রে এরাও সম্মান পেয়ে থাকে, এরাও বিশাল সম্মান পেয়ে থাকে। যেমন আপনাকে একটাই উদাহরণ দিয়ে বলি, বাংলাদেশের মৌলানা দেলওয়ার হোসেন সাইদি সাহেব, ইনি ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা। এই বক্তাটাকে, এই আলেমটাকে ওই দেশের জালেম সরকার জেলে বন্দি করে রেখে 13 বছরের মাথায় তার প্রাণ চলে গেল পর্যন্ত তাকে মেরে ফেলা হলো, শহীদ করে দেওয়া হলো। কি বলা হবে 2 নম্বরে? যে যারা ইজ্জতে আহলেহা, দেশের সম্মানিত ব্যক্তি, যারা দেশের সম্ভ্রান্ত ব্যক্তি, এই সম্মানিত ব্যক্তিদেরকে অপদস্থ করবে, অপমানিত করবে। এরা যদি মাথা ছাড়া দিয়ে কিছু কথা বলে, জালেম জুলুম করবে, জুলুমের বিরুদ্ধে যদি মাথা ছাড়া দিয়ে কথা বলে, তাকে হ্যান্ডকাপ করিয়ে ওই জেলে বন্দী করবে, যাতে করে তার বিরুদ্ধে কোনো কথা বলতে আর না পারে। 2 নম্বর কাজ, এই জালেমের 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো জালেমের 3 নম্বর কাজ হলো ওই দেশের আল্লাহর যে সমস্ত কোরআনের আইন আছে, এই আইনগুলোকে তারা কি করবে? তুলে দেবে, বাতিল বলিয়া ঘোষণা করবে। আল্লাহর আইনকে, কোরআনের আইনকে এরা বাতিল বলে ঘোষণা করবে। এগুলো চলবে না, এগুলো আর চলবে না। আল্লাহর আইন কি? আমাদের নামাজ পড়া। কোনো কোনো মসজিদে আমরা দেখতে পাচ্ছি মুসল্লিরা নামাজ পড়ে, পুলিশি হামলা হয় তাদের উপরে, এই জালেমের হামলা হয়, তাদেরকে মুসল্লি পিটানো হয় মসজিদে, মুসলমানদের মসজিদ ভাঙানো হয়, ঈদগাহ দখল করে, মুসলমানদের কবরস্থান দখল করে। এইরকম মুসলমানদের উপরে অবিচার চলতে থাকে, চলে। তো 3 নম্বর কথা হলো
যে আল্লাহর আইনগুলোকে তারা কি করবে, একটা একটা করে তুলে দিবে, সব তুলে দিবে। 4 নম্বরে ওই জালেমের কাজ হবে, 4 নম্বরে আল্লাহ পাক বলে দিয়েছেন এই জালেমের কাজ হলো পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না, পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না যেখানে এই জালেমেরা দুর্নীতির আখড়া বানাবে না। পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না, দেশের এমন কোন জায়গা থাকবে না যে সেই জালেমেরা মানে জুলুমের দুর্নীতির আখড়া বানাবে না। তার মানে সব জায়গাতে, অফিসে, আদালতে, আপনি যেখানে যাবেন দেখবেন যে দুর্নীতির আখড়া চলছে, ঘুষ আর সুদ আর যত রকমের মানে দুর্নীতি আছে সব সেখানে চলছে অফিস আদালতে। আজকে একটা নিরীহ মানুষ, এই জালেমের যুগে একটা নিরীহ মানুষ তার অধিকার থেকে বঞ্চিত থাকে। অফিসে গেলে মানে সে সঠিক অধিকার পায় না, সেখানে ঘুষ দিতে হয়, ঘুষ না দিলে তার সেই অধিকার থেকে সে বঞ্চিত থাকে। সব জায়গাকে দুর্নীতির আঁকড়া বানিয়ে দিচ্ছে। আজকে দেখেন না 16 সালে কত চাকরি বাতিল হয়ে গেল, কত টাকা ঘুষ নিয়ে, কত সব জায়গায়। আজকে যত অফিস আছে, আদালত আছে, সব জায়গাতে দুর্নীতির আঁকড়া বানিয়ে, সব জায়গায়। তো যাই হোক, সময় হয়ে আসছে, আর 2 মিনিট সময় আছে। একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক বলছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আল্লাহ পাকের নবী বলছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিল-জালিমিন। আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে অবকাশ দিয়ে থাকে। জালেমের নাক, বাঘা, গলাশি আর সব ঢেল দিয়ে দেয়, সব ঢেল দিয়ে দেয়। জালেমের যে জুলুম করবে, জালেমের আল্লাহ সব গলাশি, নাক, বাঘা, দেখেন না ষাঁড়গুলোকে নাক বাঘা কিছু থাকে না, যেখানে মন লাগে সেখানে যায়, আছে ফসল খেয়ে সব সর্বনাশ করে, দেখেন না? ওইরকম আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের নবী বলছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিল-জালিমিন। জালেমকে আমি অবকাশ দিয়ে থাকি, তুমি বিচারণ করো। তারপরে আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাকের নবী বললেন, ইজা আখাজা, আল্লাহ পাকের নবী বললেন, ফাইজা আখাজাহু লাম ইফলিতুহু, ফাইজা আখাজাহু লাম ইফলিতুহু। আর আল্লাহ পাক যখন কোন জালেমকে পাকড়াও করেন, ফাইজা আখাজাহু লাম ইফলিতুহু, আর তাকে ছাড়েন না। একটা কথা আমরা বলে থাকি যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। জালেমকে আল্লাহ যখন পাকড়াও করবে তখন আল্লাহ পাক আর ছেড়ে দেবেন না। আল্লাহু আকবার। অন্য একটা হাদিসে আল্লাহ নবী বলছেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম। নবী বলছেন, যারা নির্যাতিত, উৎপীড়িত, এই উৎপীড়িতের, নির্যাতিতের বদদুয়া থেকে তোমরা বেঁচে থাকো। যাদের প্রতি নির্যাতন করো, যাদের প্রতি জুলুম করো, অত্যাচার করো, এদের বদদুয়া থেকে বেঁচে থাকো। কার কথা? আল্লাহর নবীর কথা। নবী বলছেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম। মাজলুমের, নির্যাতিতের বদদুয়া থেকে বেঁচে থাকো, অভিশাপ থেকে বেঁচে থাকো। কেননা ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন। আল্লাহ পাকের নাম করলেন, নির্যাতিতের আর আল্লাহর মাঝে কোনো আড়াল থাকে না।
কোনো পর্দা থাকে না, যার উপর নির্যাতন করা হয়। আজকে সমাজেও আমরা নির্যাতন করি, একে অপরের উপরে নির্যাতন করি, জুলুম করি। এই জুলুম পরিহার করেন, এই জুলুম অত্যাচার থেকে আপনি সরে আসেন, না হলেও আল্লাহর পাকড়াও থেকে আপনিও বাঁচবেন না। আল্লাহর পাকড়াও থেকে আপনিও কোনো কালে বাঁচতে পারবেন না। আল্লাহ পাক নাম বলছেন যে আল্লাহ এবং মাজলুমের মাঝে কোনো আড়াল থাকে না, দেওয়াল থাকে না, কোনো পর্দা থাকে না। তা আমরা এই জুলুম থেকে আমরাকে সরে আসতে হবে। শুধু আমরাকেই নয়, প্রতিটা মানুষের দায়িত্ব কর্তব্য হলো যে জুলুম থেকে, অত্যাচার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মানুষকে মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষ এক মানুষ আর এক মানুষের উপরে দয়া করবে, সহানুভূতি দেখাবে, তার পাশে দাঁড়াবে, তার কাছে তার উপরে কোনো অত্যাচার করার কথা বলা হয়নি। তাকে অত্যাচার করতে হবে কথা নয়। সে যদিও গায়ের মুসলিম হয়, যদিও নন মুসলিম হয়, যদিও সে ছোট জাত হয়, যদিও সে একজন গরিব মানুষ হয়, তাকে সহানুভূতি দেখাতে হবে। সহানুভূতি দেখিয়ে আপনাকে দুনিয়ায় বসবাস করতে হবে, নইলে আল্লাহ পাক পাকড়াও করবেন, এমনভাবে পাকড়াও করবেন যে পাকড়াও করলে আর আপনাকে ছাড়বে না। আল্লাহ পাক ছেড়ে দেবেন না, ছাড় দেবেন না আপনাকে, কিন্তু আল্লাহ পাক আপনাকে ছাড়বেন না। আল্লাহ কোরআনে বলেছেন কুরসিউ ফিল আরদি সুম্মা ইয়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ পাক বলেছেন তোমরা দুনিয়ায় একটু চলাফেরা করে দেখো যে যারা মহাসত্যকে যারা অস্বীকার করেছে তাদের পরিণাম আমি আজকে ফেরাউন জুলুম করেছিল, যার জন্য তাকে ডুবিয়ে ডুবিয়ে মারা হয়েছিল। নমরুদ জুলুম করেছিল, যার জন্য তাকে নিঃশেষ করে দেওয়া হয়েছিল। এমনি করে আজকে বর্তমান যুগে যারা জানেন, তারা যদি জুলুম করে সাধারণ মানুষের উপরে, তাহলে সেই আল্লাহর গজব তাদের উপরে নেমে আসবে, তাদেরকে ধ্বংস করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।